ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, এই যে বাচ্চাটা নেওয়ার কথা আমাদের টিনা বলেছে, তারপর থেকে এই কিমার জানি না কেন কি হয়েছে, কিমা শুধু টিনাকে গালিগালাজি করে যাচ্ছে। আমার বক্তব্য, তোরা তো শিওর, তোরা তো দৃঢ় নিশ্চিত যে বাচ্চাটাকে আইনি পথে যদি চায় তাহলে টিনা পাবে না। তোরা তো প্রতি মুহূর্তে বলছিস, তোরা অ্যান্টি ক্রিয়েটাররা প্রতি মুহূর্তে বলছিস টিনা তো বাচ্চাকে পাবেই না, টিনা পরক্রিয়া করে বেরিয়ে গেছে, টিনা বাচ্চাকে পাবেই না। যদি বাচ্চাকে নাই পায় তাহলে এত ভয় তোদের মধ্যে কিসের? এত ভয় তোদের মধ্যে কেন কাজ করছে? বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, বাচ্চাটাকে নিয়ে যদি চলে যায়, ভিউয়ার্সদের বলছো যে না ওকে গিয়ে বলো বাচ্চাটাকে যাতে না নিয়ে যায়, বাচ্চাটা জীবন যেন অনিশ্চিতের মধ্যে না পড়ে, অন্ধকারের মধ্যে যাতে না পড়ে। এগুলো কেন? তোরা তো নিশ্চিত, তোরা তো জানিস, তোরা শিওর জানিস বাচ্চাটাকে টিনা কাস্টাডি পাবে না। তাহলে তোরা এত পরিমাণে ভীত কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। যেটা তুই জানছিস তারপরেও সেটাতে ভীত হচ্ছিস, কারণ জানিস ভীত কেন হচ্ছিস তোরা? এই কারণেই হচ্ছিস কেন তোরা জানিস যে বাচ্চার 5 বছর 6 বছর নলে আমি যত সম্ভব জানি, মানে 6-7 বছর অবধি যখন বাচ্চা মার কাছেই থাকে, মাই কাস্টাডি পায়, জানিস তো? এটা যতই যাই হোক না কেন, ভালোভাবে যদি এই কেসটা নেওয়া যায় টিনাই কাস্টাডিটা পাবে, বুঝতে পেরেছিস? আর ওই যে বললাম যে জন্ম দিয়েছে তাকে আটকাবে বাচ্চার সাথে দেখা করার, এরকম আইন আমাদের ইয়েতে নেই, বুঝতে পেরেছিস তো? আর দ্বিতীয় নম্বর কথা, যে তোর মনে হচ্ছে যেন টিনার মুখে তুই ঝামাটা ঘষে দিস, কেন? বাচ্চার কথা মুখ থেকে বের করেছে। আচ্ছা, বাচ্চাটা জন্ম তো টিনা দিয়েছিল নাকি? বাচ্চাটা গর্ভে তো টিনা ধরেছিল। তা টিনা যদি বলতে না পারে তাহলে বলার অধিকার কি তোর? তুই বলবি? তুই বাচ্চাটার মুখই ব্যবহার করবি? আচ্ছা বন্ধুদের, আমি একটা কথা বলে রাখি, আমরা যেমন কন্ট্রোভার্সি করি, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমি কন্ট্রোভার্সি করছি, কিন্তু বলতে পারবে না যে আমি আমার মুখ ছাড়া অন্য কারোর মুখ, 2-1টা সুতোপার মুখ মাঝে মাঝে লাগাই, কিন্তু তার ছাড়া আমি কারোর কোনোদিনও থাম্বনেলে কারোর ফটো লাগিয়েছি। টিনাকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করি, এখনও করি, হঠাৎ প্রথম দিকে 1-2টা লাগিয়েছিলাম, যখন মনে হয় তখন লাগাই। তাছাড়া কি বলতে পারবে অন্য যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি তাদের মুখ লাগিয়ে তাদের ফেস ভ্যালুটা নিয়ে আমরা ব্যবহার করে টাকা ইনকাম করি না? কিন্তু এরা প্রতিটা মুহূর্তে একটা অ্যাডাল্ট মানুষের যদি ফেস ভ্যালুটা ইউজ করে, আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওর বাপকে নিয়ে, মানে ওর ভাইকে নিয়ে যে করছে তাতে কোনো সমস্যা নেই। আমার সমস্যা এখানে প্রত্যেকটা অ্যান্টি ক্রিয়েটারগুলো এই বাচ্চাটার মুখ লাগিয়ে ভিডিও করছে, এবং কমেন্ট বক্সে কমেন্টও আসছে, আপনাদের দোহাই দিচ্ছি বাচ্চাটার মুখ লাগাবেন না। কিন্তু প্রতিটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু বাচ্চাটাকে বিক্রি করছে। এখানেই ওদের আপত্তি, এই জায়গাটাতেই ওদের আপত্তি, যে কেন টিনা বাচ্চাটাকে চাইছে। বাচ্চাটাকে যদি টিনা চায়, ওদের এই যে ষড়যন্ত্রটা, এই যে বাচ্চাদের বিক্রি করাটা, এই যে ইনকাম করাটা, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক এই কারণেই কিন্তু বাচ্চাটাকে টিনার কাছে ফেরত দিতে চাচ্ছে না, বুঝতে পেরেছো তো? কারণ ওই যে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, ম্যান্ডি যদি এত কিছু করার পরেও এদের কাছে সতীলক্ষ্মী থাকে, তাহলে টিনা একটা ভুল করেছে, সেটা ভুলে গিয়ে কেন টিনাকে আপন করা হচ্ছে না, কেন টিনার কথা ভাবা হচ্ছে না? ওই যে বললাম, টিনার কথা ভাবলে পরে টিনার বিরুদ্ধে এত কিছু করে ফেলেছে, এবং টিনার বাচ্চাটাকে নিয়ে এত বিক্রি করে ফেলেছে। যদি টিনার কথা ভাবে তাহলে বাচ্চাটাকে ইউজ করতে পারবে না, বাচ্চাটার ফেস ভ্যালু ইউজ করতে পারবে না, কারণ বাচ্চাটার বাবা তো বসেছেই বিক্রি করে যাচ্ছে, প্রতিনিয়ত বিক্রি করে যাচ্ছে, তাই না? এগুলো অনেক কারণ আছে, বুঝতে পেরেছো তো? ঠিক এই কারণে কেউ বলবে না যে ভালোবেসে বাচ্চাটাকে আটকাচ্ছে না, সবাই স্বার্থের জন্য বাচ্চাটাকে দিতে চাইছে না। আচ্ছা, এটা দেওয়া নেওয়ার মধ্যে কোনো প্রশ্নই ওঠে না, কে দিতে চায় কি দিতে চায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরা ইনকাম করতে বসেছে। আমার মূল বক্তব্য, আইনি পথে যখন হাঁটছে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। তার আগের থেকে এত ভয় পাওয়ার, এত লাফানি করার কি আছে? এত লাফিয়ে ঝাঁপিয়ে করার কিছু নেই। কারোর আমি ভিডিও দেখছি, তুই ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস, ছেলেটার বাবাটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস। ব্ল্যাকমেল কিভাবে করে? কি নিয়ে ব্ল্যাকমেল করবে? আবার কেউ বলছে যে তুই তাহলে 490S কেসটা তুই কেন 2.5 মাস পরে করলি?
ধোপে টিকলো না কেন, 2.5 মাস পরে করলি কেন, তৎক্ষণাৎ করলি না? এই জায়গাটাতে একটা বড় প্রশ্ন, বুঝতে পেরেছি? এই গুপ্তি কিছুক্ষণ আগে ভিডিওটা ছেড়েছে, কিমার কথা তো বলছি, কিমা তো বলছে যে তুই আমার ভাইকে ফাঁসিয়েছিস, তুই 98 কেস করেছিস, 498 কেস করেছিস, তারপরেও তুই হেরে গেছিস, তারপরে তোর এত মুখ দেখাস কি হবে, এগুলো ধরনের তো কথা বলছে। গুপ্তিও বলছে তুই কত বড় মিথ্যেবাদী, তুই কেস করেছিস, 2.5 মাস পরে কেস করেছিস, তাও তুই জিততে পারলি না, কারণ তুই ধোপে টিকেনি, কারণ ওই ফোনদীপ কোনোদিন তোর উপরে অত্যাচারই করেনি। মানে কোথায় বসে আছে আমি জানি না। শোন একটা কথা বলি, ওই সময়টাতে না আমি ছিলাম না তুই ছিলিস না, তো কেউ তো ছিলাম না, না? যদি অত্যাচার হয়ে থাকে তাহলে টিনার উপরে হয়েছে, যদি অত্যাচার না হয়ে থাকে তাহলে হয়নি। কিন্তু টিনা কেন কেস করলো 2.5 মাস পরে, সেই ব্যাপারটা আমি জানি, সেই ব্যাপারটা তো ভিডিও দেখলেই বোঝা যায়। এই কারণেই টিনা প্রথম ভিডিও যখন ছেড়েছিল তখন বলেছিল যে আমি তো যেতে চেয়েছিলাম, আমি ওখানে ফিরতে চেয়েছিলাম, আমি কেসটা এই কারণেই করিনি যে ভবিষ্যতে তো একসাথেই থাকতে হবে, সেই কারণেই কিন্তু কেসটা করিনি। মেয়েটা এতটাই বোকা যে 498 কেসটা এখনই করতে হয়, সাথে সাথে করতে হয়। পুলিশ স্টেশনে সেদিনকার রাত্রিবেলা গেছিল, সেখান থেকে কিন্তু থানার থেকে বলা হয়েছিল 498 কেসটা কিন্তু এখনই করতে হয়, কিন্তু সে করেনি। এটাতে তার দুর্বলতা ভাবিস না, এটাতে মনে কর যে সে করেনি, তার কারণ সে সেখানে সংসার করতে চেয়েছিল। যদি ফোনদীপের সাথে তার রিলেশনটা এতটাই দূর চলে গিয়েছিল, যদি ফোনদীপ না, ফোকলার সাথে মানে এস সরকারের সাথে যদি তার রিলেশনটা এতটাই গভীরে চলে গিয়ে থাকে, তাহলে কেন টিনা সেখানে সেদিনকার 498 কেসটা করেনি? এটুক বুদ্ধি নেই তোদের? এতটুক মগজে ঢোকে না যে মেয়েটা ওখানে সংসার করতে চায়? মেয়েটা সেদিন সংসার করতে চেয়েছিল, হ্যাঁ মনোমালিন্য হয়েছিল, যাই হয়েছিল, মেয়েটা ওখানে সংসার করতে চায়, তাই হাজবেন্ডকে কোনো কিছু কেসের মধ্যে ফাঁসাতে চায় না। 2-3 দিন বাপের বাড়িতে গিয়ে থাকতো, একটু রাগারাগি হতো, যদি ব্যাপারটা পাবলিক না হতো তাহলে কিন্তু এদের সংসারটা বেঁচে যেত। বুঝতে পেরেছিস? তোদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিমার মতন কিছু পাতানো দিদি ওই ভেতরে ঢুকে গিয়ে সম্পর্কটাকে এতটাই নষ্ট করে দিয়েছে, বাধ্যতামূলক 2.5 মাস পরে গিয়ে মেয়েটা কেস করতে বাধ্য হয়েছে, কারণ মেয়েটা চেয়েছিল সংসার করতে। মেয়েটা কিন্তু মেয়েটাকে ভাবিস না যে মেয়েটার উপরে নির্যাতন হয়নি বলে মেয়েটা কেস করেনি, এতদিন পরে সাজিয়ে গুছিয়ে কেস করেছে, নির্যাতন হয়েছে, এবং এই মেয়েটা সবকিছু ক্ষমা করে দিয়ে ওখানে সংসার করতে চেয়েছিল। বুঝতে পেরেছিস? গর্ধপের মতন কথা বললে না, মানে কি বলবো, তোদের ইনকাম করতে হয়, যা করতে হয় কর, কিন্তু একটা সংসারকে জোড়া লাগিয়ে কর, একটা মানুষের ভালো চেয়ে কর। এমন ভাব করছিস যেন জীবনে কোনো পরক্রিয়ারত মহিলাকে তোরা দেখিসনি, জীবনে কোনোদিন মানে কোনো অন্যায় করিসনি, এদিকেও ম্যান্ডির মতন কিছু চরিত্রহীন মেয়েকে তুই সাপোর্ট করে আছিস, তোরা তাকে ধোয়া তুলসী পাতা বলে আছিস, অথচ তার থেকে 1000 গুণ বেটার টিনা, যে মাত্র একটা সম্পর্কের সাথে লিপ্ত হয়েছিল এবং সেটা সমাপ্ত করে দিয়েছে, তারপরেও তার এগেনস্টে গিয়ে তোদেরকে বলতে হবে। আমি বলেছিলাম দেখি তোরা কারা কারা সংসার বাঁচাতে চাস, তোরা কেউ সংসার বাঁচাতে চাস না। ওই যে বলেছিলাম যে যেদিনকার টিনা এই ভিডিওটা ছেড়েছিল তৎক্ষণাৎ আমি বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ বলবে টিনা ওই রাজপ্রাসাদ দেখে ভুলতে চেয়েছে, আবার ফিরতে চাচ্ছে, টিনা লোভী, টিনা টাকা পয়সা দেখেছে, টিনা ফোকলার সাথে সম্পর্কটা যা হওয়ার ছিল হয়ে গেছে, ওই জন্য ফোকলাকে এখন ইউজ করে ছেড়ে দিয়েছে, তারপর টিনাকে এই ফোকলা মারধর করেছে, অনেক নানা রকম নোংরা কথা হবে। হ্যাঁ সেম একের পর এক তোরা এই অ্যালিগেশনসগুলোই টিনাকে লাগিয়ে যাচ্ছিস। কোনো ভিত্তি আছে এগুলোর? কোনো ভিত্তি আছে? একটা মা যে সন্তানে জন্ম দিয়েছে সে সন্তানের বাচ্চার কাস্টাডি পাবে, সে বাচ্চার জন্য কাঁদবে, সে বাচ্চার জন্য কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। ক্যামেরার মধ্যে এসে কান্দাকান্দি কেন করেনি, কেন অভিনয় করেনি, যেমন আরেকজন বাবা যেমন অভিনয় করার মাস্টার, কেন অভিনয় করেনি ক্যামেরার সামনে এসে, কেন দুঃখ প্রকাশ করেনি, এটাই হয়ে গেছে তোদের সমস্যার কারণ। একটা মেয়ে কেন উৎফুল্ল, এত হাসি খুশি, এটাই তোরা দেখতে পাস না। মানে তোরা হচ্ছে সবসময় কাউকে দুঃখতে থাকবে সেটাই পছন্দ করিস, কেউ মাথা উঁচু করে দাঁড়াবে সেটা পছন্দ করিস না। হ্যাঁ ওই পরক্রিয়াকে বাদিয়ে দিলাম, আমি ওইটাকে কোনোদিনও সাপোর্ট করিনি, কোনোদিনও করবো না, কিন্তু
মেয়েটা তো নিজের পায়ে দাঁড়িয়েছে, মেয়েটা তো কারোর পেছনে লাগেনি, মেয়েটা তো নিজের মতন চলছে, কারোর পেছনে কি কোনো রকম কাঠি করেছে? করেনি। তাও তুই মেয়েটা, তোরা কয়েকজন মিলে মেয়েটার ভেতরকার খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করছিস, মানসিকভাবে হেনস্থা করছিস। কি লাভ বলতো? আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি ভিডিও টু ভিডিও করো, ভিডিও টু ভিডিও করো, তোরা কি করছিস? প্রতিটা নিয়ত ভেতর থেকে উল্টা পাল্টা সব ভিডিও নিয়ে এসে ভাইরাল করে দিয়ে বিভিন্ন নোংরা নোংরা কথা বলে চলেছিস। এবং এইখানে তার হাজবেন্ড কোনো প্রতিবাদ করছে না, এবং হাজবেন্ড কন্টেন্ট ক্রিয়েটারদের, এই অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে বসে পাশে বসিয়ে এবং বইয়ের নামে নিন্দা করছে। ভাবতে পারছিস তার মানসিকতাটা? তোরাই বল, তোর হাজবেন্ডের সাথে হাজবেন্ডের সাথে কোনোদিন ঝগড়া হলো, তোর হাজবেন্ড পারবে তোর নামে ওয়াইটিতে এসে নিন্দা চর্চা করতে? পারবে? তোদের হাজবেন্ড পারবে কি? পারবে যে কারুর হাজবেন্ড, শুধু তোদের বলে না, কারুর হাজবেন্ড পারবে যে যখন বাড়িতে ছোটোখাটো অশান্তি হয়, যখন বাড়িতে অশান্তি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, স্ত্রী, তোরা মনে কর বা আমরা কেউ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেলাম দুদিনের জন্য, তারপরে কি করলো? হাজবেন্ড ওয়াইটি খুলে বউকে বিক্রি করতে বসে গেল। কেউ কোনো হাজবেন্ড পারবে? কিন্তু না, ফোনদীপ পেরেছে। আমাদের হাজবেন্ডগুলো কিন্তু পারবে না, আশা করি তোদেরও হাজবেন্ডও পারবে না। কিন্তু তোদের বাড়িতে অশান্তি হয় না, হয়তো তোদের হাজবেন্ডও পারবে না, কিন্তু ফোনদীপ করেছে। তাহলে ভাব, যে রক্ষক সেই ভক্ষক। বুঝতে পেরেছিস তো? মানসিকতাটা ভাব, একবার মানসিকতা ভাব, যাকে নিয়ে যার পাশে এসে দাঁড়িয়েছিস তার মানসিকতাটা ভাব, যে সে বিনা কারণে, বউটা কিছুই বলল না, বর এসে ওয়াইটিতে এসে বিনা কারণে কোনো কিছুর চিন্তা ভাবনা করলো না, বউকে বিক্রি করে দিল, স্ত্রীকে বিক্রি করে দিল। এবং সেইখানে বসে আছে যারা হায়নার দল, তারা ছিঁড়ে ছিঁড়ে স্ত্রীকে খেলো, তার প্রতিবাদও করলো না, উল্টা তাদের পাশে বসে তাদেরকেই নিন্দা চর্চা করতে শুরু করলো, মানে বউকে নিন্দা চর্চা করতে শুরু করলো, ওয়াইটিতে বিক্রি শুরু করলো। তাহলে সেই বইয়ের মানসিকতাটা কি হতে পারে? সেই বইয়ের মানসিকতা কি হতে পারে? তারপরে একের পর এক তোরা নোংরা কথা বলে যাচ্ছিস, একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছিস। তারপরে তার সেই মেয়েটার পরিস্থিতি কি হতে পারে? মেয়েটা বাচ্চা সম্বন্ধে বললেই তোরা অ্যাটাক করছিস, এবং আইনি পথে কিছু বাধা বিঘ্ন ছিল সেই জন্য বাচ্চার কথা বলেনি। আজকে বাচ্চার কথা বলেছে বলে ওয়াইটিতে ঝড় উঠে গেছে। একবারও চিন্তা করলো না কেন বাচ্চার কথা এতদিন পর বলতে হলো? কেন হাজবেন্ড তার ওয়াইফকে বিক্রি করতে হলো? কেন হাজবেন্ড তার ওয়াইফকে বিক্রি করবে? যে সারা জীবন হাতটা ধরেছিল, বইয়ের সব সুখ দুঃখে পাশে থাকবে, তার মান সম্মান রক্ষা করবে, সেই রক্ষকই যখন ওয়াইটিতে এসে বউকে ছেড়ে দিল বিক্রি করার জন্য, এবং যারা যারা বিক্রি করলো তাদেরকে বাড়িতে বসে কি বলবো, পিকনিক করলো। ভাবতো একবার নিজের উপরেই দিয়ে ভাবতো যে তোদের কেমন লাগবে, তোদের স্বামী যদি এরকম করে, আমাদের স্বামী যদি এরকম করে, কেমন লাগবে ভাবতো। যার স্বামী এরকম করে না, তার বইয়ের মানসিকতা কি হয়। তাও কিন্তু মেয়েটা ফিরতে চেয়েছিল, বলবো না যে ফিরতে চায়নি, 2.5 মাস অপেক্ষা করেছিল, কিন্তু থামাতে পারিনি। কিমাকে কিছুতেই থামাতে পারেনি, কিমা এবং ওই পার বাংলার যে কুলাঙ্গার আছে থামাতে পারেনি, ওরা বাধ্য করেছে সংসারটা ভাঙতে। বুঝতে পেরেছিস? কিন্তু মা তো মাই হয়, মায়ের মনের দুঃখ কষ্ট সেটা তো বের হয়েই আসবে, তাই না? তোরা যাই বল তাই বল, কি বলবো বলতো, তোরা যে সত্যি সত্যি মা হয়েছিস সেটাও বলাটাই কি বলবো, বলার আর কিছু নেই। যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করলাম। কিছু মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছে। এতদিন বলেছে যে টিনা কেন বাচ্চার কথা বলে না, আর এখন বলছে টিনা কেন বাচ্চার কথা বলেছে। এতদিন বলেছে তুই বাচ্চাকে নিয়ে যা, এখন বলছে টিনা কেন বাচ্চাটাকে নিয়ে যাবে। বাবা বাবা, মেয়েটা যেদিকেই যাবে সেদিকেই কাটবে। বুঝতে পেরেছো তো? এরকম ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে এইসব মানুষগুলো। কি বলবো, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।